অনিন্দও জানে না আজকে আমি ওখানে যাবো, ওখানকার মা বাবাও জানে না আজকে ওখানে আমি যাবো। এটা পুরো সারপ্রাইজ। বিশ্বকর্মা পুজো এই ভাসান ডান্সটা একদম ইনকমপ্লিট, এখানে একদম নাচ চলছে আর কি। আমি জাস্ট এই অনিন্দদের বাড়ির গলিতে ঢুকলাম। চলো এবার দেখবো রিয়াকশন কি হয়। সব এরা কেউ জানতো না, আমি সবাইকে সারপ্রাইজ দিয়েছি। মানেটা কি? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 17 তারিখ আছে বিশ্বকর্মা পুজো, আর আজকে সব থেকে যেটা স্পেশাল খবর সেটা হচ্ছে অনিন্দ আসছে কলকাতায় পুজোর ছুটি কাটাতে, আর এইবার জমবে পুজোর মজা। তো চলো আর বেশি কথাটা আবার আজকে দিন থেকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। এখন বাজে 10টা আর আমি বেরোচ্ছি, এখন অফিস যাচ্ছি। বারাসাত ইনস্টিটিউট আছে, আমার ক্লাস আছে, তারপর ওখান থেকে যাবো দমদমে শ্বশুর বাড়িতে। অনিন্দও জানে না আজকে আমি ওখানে যাবো, ওখানকার মা বাবাও জানে না আজকে ওখানে আমি যাবো। এটা পুরো সারপ্রাইজ। তো আজকের দিনটা অনেক কিছু হতে চলেছে, তোমরা দেখতে থাকো। কলকাতায় আসার পর থেকেই প্রথম দেখলাম যেদিন কোনো বৃষ্টি নেই, বেশ রোদ উঠেছে। আর এটা আমার বাড়ির সামনে থেকে বেরোচ্ছি, এই যে মা এখানে বলছে মাসিও এসে গেছে আমাদের। তো যাই হোক করে আজকে বিশ্বকর্মা পুজোতে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আর এই দেখো পুজোর যে সমস্ত সামগ্রী হয় আর কি, মানে ডাব কলা পাতা সব বিক্রি হচ্ছে, সব দোকানে গান বাজছে, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি হচ্ছে। আলাদাই একটা মজা। ছোটোবেলায় বিশ্বকর্মা পুজো এসে গেছে মানেই জানতাম এবার দুর্গাপুজো চলে আসবে। স্কুল টুল সব জায়গায় আলোচনা শুরু হয়ে যেত পুজো নিয়ে। পৌঁছে গেছি ইনস্টিটিউটে, আর এখন যাচ্ছি ক্লাসে, মানে জাস্ট লিফটে এখন আছি। বাবা চারিদিকটা বিশ্বকর্মা পুজোর জন্য বেশ ফাঁকা ফাঁকা, পুরো অফিস সব বন্ধ, আমরা অফিস করছি। এনিওয়েজ চলো যাওয়া যাক এবার ক্লাসে। বিয়ে এবার লাদাখ ঘুরে এসছে দুদিন আগে, তাই না? কোথায় দেখি মডেলকে দেখতেই পাচ্ছি না আমি। আমার মডেল কেমন লাগছে সোনি? খুব সুন্দর আছে ম্যাম। এটা কি বলিউড ব্রাইড? হ্যাঁ, রয়্যাল ব্রাইড। আজকে ইনস্টিটিউটে যে ব্রাইডালটা ডেমো ছিল সেটা হচ্ছে আমার বলিউড ইন্সপায়ার্ড ব্রাইড, যেটা একটু ন্যাচারাল ব্রাইডালের মতো। এখানে প্রত্যেক দিন আমাদের ক্লাসের পর যে শ্যুটটা, এটা ভীষণ মজা লাগে। আর আমাদের আজকে ব্রাইডকে লাগছিল কিন্তু অসাধারণ। আমার এরকম সিম্পল সেটেল গ্লসি ব্রাইডাল মেকআপ ভীষণ পছন্দের। এই যে এখন মডেলের হেয়ার স্টাইল চেঞ্জ হচ্ছে, নম্রতা ইজ হেল্পিং। হাই নম্রতা। হাই। কি ঝামেলা শুটে। কেমন লাগছে তোর বল? কেমন উঠেছে ছবি ভিডিও সব? সাধারণ এরকম ভিডিও ফটো কোনো কথা হবে না। তুই ট্যালেন্টেড, তুই ভালোই তুলেছিস। আমার মেকআপের প্রশংসা কর। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, তার আগে তুমি আমার। ও আচ্ছা, ম্যাম যে যেরকম মেকআপ করে সেই হিসাবে আমাকে না খাটতে হয় না কিছুটা, শুধু জাস্ট এইভাবে দাঁড়াবে, ব্যাস লাইটটাকে একটু মেলাতে হবে, ব্যাস। ও ইয়ে, ডান। ফাইনালি ফটোশুট ডান। বল কত রকম ভাবে আমরা শট নিলাম আজকে, দারুণ উঠেছে কিন্তু। তোর মেকআপ কেমন লাগলো? খুব ভালো মেকআপ, খুব ভালো। আমার অ্যাকচুয়ালি এই জামা কি বলবো, লেহেঙ্গাটা খুব ভারী লাগে। ভারী সত্যি বাবা। তাও যে তুই এতক্ষণ ধরে করেছিস সবাই মিলে, পুরো টিম ওয়ার্ক। ইয়ে প্যাক আপ। না এখন আছে, এবার সব স্টুডেন্টদের মডেল। চলো চলো। এই যে আজকে আমার স্টুডেন্ট অর্পিতা এত সুন্দর মেকআপ করেছে, যে সি মডেলকে দেখো তোমরা, উইদাউট কোনো ফিল্টার, মানে দুর্দান্ত মেকআপ করেছে, দুর্দান্ত। সি অসাধারণ অর্পিতা। সো ক্লাসের পরে এবার বেরিয়ে পড়লাম, বসে গেছে উবেরে। আজ বিশ্বকর্মা পুজোর দিন, তাই উবের পেতে একটু সমস্যা হয়েছিল। বাট প্রথমে এখন যাচ্ছি চুমকি মাসির বাড়ি, ওখানে নেমন্তন্ন আছে আজকে আমার। ওখানে পৌঁছানোর পরে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যাব দমদমের বাড়িতে। অনিন্দ ফ্লাইটে বসে গেছে ইতিমধ্যে। আর অনিন্দ বা অনিন্দর বাবা মা কেউ এখনও জানে না যে আমি যেতে চলেছি দমদমে। তো ওখানে গিয়ে খুব মজা হতে চলেছে। এই জাস্ট চুমকি মাসিদের বাড়ি পৌঁছালাম। আজকে এত সমস্যার সম্মুখীন আমি হয়েছি, মানে চুমকি মাসিদের লোকেশনটা উবেরে একটা লোকেশন, গুগল ম্যাপে আর একটা লোকেশন দেখাচ্ছে, তার মধ্যে রাস্তায় মাতাল। কি বলবো, পুজো যেমন তেমন শুধু বক্স বাজিয়ে মাতলামি। তাও আমার উবের ড্রাইভারটা যে এত ভালো ছিল, ভদ্রলোক, মুসলিম ছিলেন, বাংলাদেশের থেকে এখানে এসেছেন, কিন্তু উনি আমাকে পুরো বললেন আপনার গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে চলুন সেটা দিয়ে যাব। 1 টাকা তো এক্সট্রা নেয়নি, 3-4 কিলোমিটার এক্সট্রা এসেছে, উল্টে আমাকে পুরো সুন্দরভাবে নামিয়ে দিয়ে মানে গেছে। তো এটা সত্যি আমি মানে ভীষণ থ্যাঙ্কফুল।
যে আজকে এত ভালো একজনকে পেয়েছিলাম বলে, নাহলে বাবা হেভি প্রবলেম হতো, বুঝলে? কি দেখাচ্ছ তুমি আমাকে? এই যে মিঠির স্লিপে আমি চড়ছি, যদি পড়ে যাই। রেডি? বাবা এখানে এসে ছোটবেলায় যেমন আমরা আমাদের সব জামা কাপড় দেখাতাম, এই যে মিঠি এখন আমাকে সব মিঠির জামা কাপড় দেখাচ্ছে। মিঠি হেভি জামা কাপড় আছে তো পুজোয়। হাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব বলে দাও। কি বলে জানো? লাইক বলো, শুনতে পাচ্ছ না, জোরে বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব। গাড়িতে উঠে গেছি, জাস্ট বেরোলাম। বাড়িতে অনিন্দর বাড়িতে কেউ জানে না, বাবা মা অনিন্দ, যে আমি ওখানে যাচ্ছি। অনিন্দ ফ্লাইট ল্যান্ড করে গেছে, ও এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে বাড়ির জন্য। আর এখান থেকে আমি এখন চুমকি মাসির বাড়ি থেকে বেরোলাম। হেই মজা হতে চলেছে। চুমকি মাসিদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িটা প্রায় কাছাকাছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এই যে দমদমের হনুমান মন্দির জাস্ট ক্রস করলাম, আর এরপরে আমরা যাচ্ছি নাগের বাজারের দিকে। দমদম কিন্তু এই সময় পুরো জমজমাট ছিল, মানে এই ব্রিজটা ক্রস করে আমি দেখছিলাম পরে পুরো রাস্তায় লোকজন, পুরো দমে পুজো লেগে গেছে। আমি জাস্ট এই অনিন্দদের বাড়ির গলিতে ঢুকলাম। চলো এবার দেখবো রিয়াকশন কি হয় সবার। বর এখনো জানে না আমি আসছি। বর আসছে? হ্যাঁ, বর এখনো জানে না আমি আসছি। বর না বাবু? ছেলে ঢুকছে, ঠিক আছে। অনিন্দা এখনো কিছু জানে না আমি আসছি। দেখি সারপ্রাইজ। দাঁড়াও হ্যালো। হ্যাঁ কি করি? এটা কেউ জানতো না, আমি সবাইকে সারপ্রাইজ দিয়েছি। মানেটা কি? আমি ওকে মেসেজ করেছি যে আমি চুমকি মাসির বাড়ি সবে ঢুকলাম, এই বাড়ি ঢুকলাম সবে, একটু ফ্রেশ হয়ে তারপর ফোন। শান্তি নেই, পিছন চলে আসে। একদিন ভাবে একা শুভ একটুখানি, বাবা কাল থেকে তো শুয়ো। গুড মর্নিং গাইজ, আজ নেক্সট ডে। আজকে শ্বশুরবাড়ি থেকেই যাচ্ছি আমি আমার অফিসে। আর কালকে রাতে অনিন্দ আসার পর গল্প করে হি করতে করতেই পুরো ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম। আর আজ সকালে উঠে সেজেগুজে বেরিয়ে গেছি অফিসে। আজকে আমার একটা মুসলিম ব্রাইডালের ডেমো আছে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আজকে ইনস্টিটিউটে আমাদের লাঞ্চ হচ্ছে চিকেন মোগলাই। মুসলিম ব্রাইডাল আমার কাছে আমার নিজস্ব আমার খুব ভালো লাগে করতে মুসলিম ব্রাইডাল লুকটা, কারণ এই কাট ক্রিজ বা অ্যারাবিক লুকটা আমার ভীষণ পছন্দের। মেকআপের যে প্রপার ক্রিয়েটিভিটি হয় সেটা দেখানো যায় এই ব্রাইডালে। আর আজকে আমার যে মডেল ছিল অসাধারণ, মানে এত সুন্দরভাবে লুকটাকে ক্যারি করেছিল, এবং তারপরে এক্সপ্রেশন দিয়ে সব কিছু মিলিয়ে ড্রেস, জুয়েলারি, মানে স্পেশাল থ্যাঙ্কস টু সমাপিকা যে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছিল। আমার মেকআপের সাথে সব কিছু মিশে কিন্তু আজকে হয়ে গেছিলো একটা জমজমাট লুক। মানে আমার তো পার্সোনালি আজকে লুকটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর এই কদিন ক্লাস করতে করতে প্রত্যেকটা মানুষের সাথে দেখা হচ্ছে, আলাপ হচ্ছে, এটাই আমার ভীষণ ভালো লাগে। এই যে আজকের মডেলের মামা যেমন সুন্দরী, মেয়ে তেমনই সুন্দর। দুই বোন মনে হচ্ছে, দেখ পাশাপাশি, তো মা আমি মনে হচ্ছে না। ভালো লাগছে। আজকের এই অসাধারণ মেকআপটা আমার একটা স্টুডেন্ট করেছে। আর এই যে সঞ্চিতা, বাবা লজ্জা পেয়ে কোনো সময় মুখ দেখাবে না। হ্যালো, বাট দারুণ মেকআপটা করেছে। কেমন লাগছে অর্পিত মেকআপটা? ভালো করেছে না? ও বাও, কুন ফায়া কুন কুন ফায়া কুন ফায়া কুন। আজকে সবাইকে কি হয়েছিল বল? আদ্রিতাও আছে। কে এসেছিল আজকে ইনস্টিটিউটে?
আজকে ইনস্টিটিউটে ম্যামের একটা ফ্যান এসেছিল ফ্রম ইনস্টাগ্রাম অ্যান্ড ও ম্যামের ব্লগ দেখে খুঁজে খুঁজে এসছে যে ম্যাম আমি বারাসাত ইনস্টিটিউটে এসেছি, আমার সাথে মিট করতে এসেছে আজকে। কি ভালো, খুব ভালো লাগলো আজকে, এটা আলাদাই ম্যাম তো সেলিব্রিটি, এটা মানতে হবে। অমনিতে বার খাচ্ছে, এই যে বার খাচ্ছে। বার খাচ্ছি না, মানে যেটা সত্যি সেটা বলতে কি আছে। ঠিক আছে, বুঝে গেছি, প্রচন্ড টায়ার্ড আমি। যাই হোক, ক্লাস করে বেরিয়ে পড়লাম প্রায়, তখন বাজে রাত্রির 9:10 আর পৌঁছাতে পৌঁছাতে বাড়ি আমার 10টা বেজেই যাবে। আর আজকে বিশ্বকর্মা পুজোর ভাসান, তাই রাস্তাঘাট আছে হেভি জ্যাম। তার মধ্যে হঠাৎ করে নাকি একটা মানে হাওয়া উঠেছিল, স্টার মলে নাকি দেব আসবে, এই শুনে নাকি সব লোকজন বারাসাতে স্টার মলে চলে গেছিলো, যার জন্য আজকে রাস্তায় ছিল আরও ভিড়। বাট এনিওয়েজ আমার ওয়ার্কশপটা চলবে 24 তারিখ অবধি, তারপর আমার একদম ছুটি। আর মহালয়ার দিন আমি যাব, আমাদের অনেক প্ল্যান আছে মহালয়ার দিন আমার এবং অনিন্দদের, তো হেভি মজা হবে। আর এই দেখো, এই যে বিশ্বকর্মা পুজো এই ভাসান ডান্স ছাড়া একদম ইনকমপ্লিট, এখানে একদম নাচ চলছে আর কি, শীশে কি উমরে প্যার হে, এইসব গানে। আর এই যে বারাসাত স্টার মলে ভিড় দেবকে দেখার জন্য, কোথায় দেব কোথায় কি ভগবান জানে। এনিওয়েজ চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি।